স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে এবং আপনারা জানেন যে শাহবাগে কিন্তু আন্দোলন চলমান রয়েছে। যে ছাত্ররা আন্দোলন করছে সেটি হচ্ছে কোঠা আন্দোলন নিয়ে এবং সেই আন্দোলন কিন্তু আজকে প্রথম দিন নয়, এর আগেও কিন্তু চলমান রয়েছে এবং সেই শাহবাগের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা তুলে ধরছি দৈনিক ডেস্টিনির মাধ্যমে এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রায়হান হোসেন। এবং আপনাদেরকে বলতে চাই যে আজকে সারাদিন কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু ছাত্ররা কিন্তু করছে তাদের আন্দোলন এবং সেই আন্দোলন কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দৈনিক ডেস্টিনির মাধ্যমে। এখন সকাল গড়িয়ে কিন্তু এখন বিকাল এবং এই বিকালও কিন্তু আন্দোলন চলমান এবং এই আন্দোলনে পুলিশের সাথে কিন্তু সামনাসামনি রয়েছে ছাত্ররা এবং ছাত্র পুলিশের যে সামনাসামনি অবস্থান সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন দৈনিক ডেস্টিনির মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি এবং ঠিক এই মুহূর্তে কিন্তু পুলিশ রয়েছে সেই সাথে ছাত্ররা এবং তারা যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু এখানে ছাত্ররা কিন্তু আন্দোলন করছে এবং পুলিশ কিন্তু স্ব অবস্থানে অবস্থান করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন শাহবাগ থেকে এবং আপনাদেরকে বলতে চাই যে এই কোঠা নিয়ে কিন্তু 2018 সালে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। তার প্রায় দীর্ঘদিন বেশ কয়েক মাস ধরে আন্দোলন চলার পরে কিন্তু সেই আন্দোলন কিন্তু তাদের আন্দোলন থেকে দাবি দেওয়া কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মেনে নিয়েছিলেন। এরপরে কিন্তু সেই কোঠা কিন্তু সংস্কার বা সেই কোঠা কিন্তু বাতিল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে মুক্তিযোদ্ধা পরিবারের যারা রয়েছে তারা কিন্তু সেই আন্দোলনের সেই কোঠা বাতিলের প্রেক্ষিতে কিন্তু তারা আবারও আদালতে রিট করে এবং সেই রিটে অনুযায়ী যে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোঠা আন্দোলন আর থাকবে না সেই আন্দোলন সেই প্রজ্ঞাপন বাতিল করে আবার সেই 18-র আগে যে কোঠা পদ্ধতি ছিল সেটি কিন্তু আবার চালু রেখেছিল এবং চালু করেছে। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এখানে সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ জুড়ে কিন্তু তারা আন্দোলন করছে সেই সকাল 11টা থেকে কিন্তু আমরা রয়েছি এখানে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এইখানে ছাত্ররা আন্দোলন করছে এবং এখানে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশ কিন্তু কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করছে না, সেটি কিন্তু আমরা আপনাদেরকে ডেস্টিনি লাইভে দেখাচ্ছি এবং তারা কিন্তু পুলিশ তাদের জায়গায় কিন্তু অবস্থান করছে এবং এই ঠিক তার সামনে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা আন্দোলন করছে এবং এটি কিন্তু একদম শান্তিপূর্ণ একটা আন্দোলন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এই কোঠা আন্দোলন নিয়ে। সেই বিষয়গুলো কিন্তু আপনাদের দৈনিক ডেস্টিনির মাধ্যমে কিন্তু তুলে ধরছি এবং তাদের মধ্যে যে এই আন্দোলন নিয়ে যে বেশ বড় একটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটি আন্দোলন কিন্তু চলছে শাহবাগ জুড়ে এবং আপনাদেরকে যদি বলতে চাই শাহবাগের এই জায়গাটাতে কিন্তু এক সময় প্রচুর ভিড় থাকে, আন্দোলন থাকে, কিন্তু প্রচুর ভিড় থাকে, গাড়ির যানজট থাকে, সেইগুলো কিন্তু আসলে কিছুই নেই, একদম নিরিবিলি কিন্তু এই জায়গাটি যানজট বিহীন এবং এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু আন্দোলন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং মাধ্যমে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে কোঠা নিয়ে তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না হবে তারা কিন্তু এই কোঠা সংস্কার আন্দোলন ছেড়ে কিন্তু তারা যাবে না, এমনটি কিন্তু বলছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হয় তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে, এমনটা কিন্তু বলছে সাধারণ শিক্ষার্থীরা। এবং সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে শাহবাগের যে চত্বর রয়েছে গোল চত্বরের এখানে কিন্তু তারা বসে পড়েছে এবং সেখানে কিন্তু সকাল থেকে তাদের আন্দোলন চলমান রয়েছে। সেই আন্দোলনে কিন্তু রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু চলমান। এবং আমরা
কিন্তু এখানে দেখছি যে প্রশাসনে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলনে সহযোগিতা করছে, এমন বিষয়গুলো কিন্তু আপনাদের দৈনিক দেশটির মাধ্যমে দেখাচ্ছে। এবং সেই সাথে দর্শক আপনাদের বলতে চাই, যারা দৈনিক দেশটি দেখছেন তারা কিন্তু আমাদের এই কমেন্ট সেকশনে কিন্তু মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। আসলে আপনারাও এই কোঠার পক্ষে কি না সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেশটির কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। এবং সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে, সেই সাথে যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছে। এবং আপনাদেরকে যদি একটু বলতে চাই, বলেছেন যে আমাদের দাবি আদায় করতে পারবো এবং প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্র ঐক্যদের প্রত্যেকটা আন্দোলনে ছাত্র সমাজ তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে সক্ষম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সহযোগিতা করছে কিনা? অবশ্যই তারা সহযোগিতা করছেন এবং আমরা আশা করবো আরো আন্দোলন করবো, তারা আমাদের পাশে থাকবেন। আর তারা যদি আমাদেরকে অ্যাটাক করতে চায় সেটা জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। আন্দোলন কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ না আমরা দাবি আদায় করতে না পারছি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, কারণ আমরা একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র চাই, যেখানে এদেশের আপামর জনতা চাকরি পাবে মেধার ভিত্তিতে, কোনো রকম কোটার ভিত্তিতে নয়। এই আন্দোলনে কারা অংশগ্রহণ করছে? এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, আপনি দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 7 কলেজ, বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ইউনিভার্সিটি রেস্টুরেন্ট অংশগ্রহণ করেছে। এটা সুনির্দিষ্ট কোনো দল বা গ্রুপের আন্দোলন নয়, বরঞ্চ মানে সব শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। আপনাদের দাবিগুলো কি কি? আমাদের দাবি হচ্ছে 2018 সালে কোটা প্রথা রহিত করে যে পরিপত্র জারি করা হয়েছিল সেটা পুনর্বহাল করতে হবে এবং প্রথম শ্রেণীর চাকরি থেকে সব শ্রেণীর চাকরিতে কোনো রকম কোটা থাকবে না, শুধু মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। দর্শক, আপনি কিন্তু যেমনটা শুনছিলেন যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি দেওয়া সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। এবং এখানে কিন্তু যারা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু এখানে যারা রয়েছেন তারা শিক্ষার্থীরা বলছে যে প্রশাসন তাদেরকে কিন্তু সহযোগিতা করছে। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে প্রশাসনের যারা দায়িত্বে এখানে রয়েছেন তারা কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং তারা কিন্তু তাদের অবস্থানে রয়েছেন। এবং সেই সাথে যারা ছাত্ররা যারা রয়েছেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এখানে বসে স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্যই কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এর আগে তাদের এই দাবি মেনে নিয়ে কোটা কিন্তু বাতিল করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু আবার আদালত সেই কোটা কিন্তু আবার সেই যে দাবি ছিল সেটি কিন্তু তারা বাদ দিয়ে আবার সেই কোটা কিন্তু পূর্ণবহাল করেছেন। সেই জন্য কিন্তু তাদের আন্দোলন কিন্তু আবার জেগে উঠেছে এবং শাহবাগে কিন্তু তারা গতকালকেও কিন্তু এরকম আন্দোলন করেছে। তবে আন্দোলনে চলাকালীন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পানি জমে আছে। সেই বৃষ্টি যে পড়েছিল সেই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা ভিজে ভিজে এখানে আন্দোলন চালিয়ে রয়েছে এবং তাদের আন্দোলন কিন্তু চলমান আছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না হয় তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে, এমন কথা কিন্তু বলছে। এবং এখানে কিন্তু আমরা মহিউদ্দিন রনিকে দেখতে পাচ্ছি, চলুন আমরা তিনি কি বলছে সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু তুলে ধরবো। তবে সে আমরা তার সাথে কিছুক্ষণ পরে তার বক্তব্য নিব। তবে এখন আমরা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি শাহবাগ থেকে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি, এখন এখানে কি অবস্থা বিরাজ করছে সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দৈনিক দেশটির মাধ্যমে। এবং আপনারা কিন্তু দেখছেন প্রশাসন এবং ছাত্ররা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে শাহবাগে এবং সেই শাহবাগ থেকে কিন্তু সরাসরি আপনারা দেখছেন দৈনিক দেশটির মাধ্যমে। এবং আপনারা কিন্তু বলার চেষ্টা করছি দর্শক যে এখানে যে যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু সেই সকাল থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের আন্দোলনে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং এরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে তারা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু তাদের মতো করে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং সেই আন্দোলনকে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তারা কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে তারা কিন্তু সকলে একত্র হয়ে কিন্তু তাদের সেই আন্দোলন করছে। এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের বর্তমান সর্বশেষ পরিস্থিতি। এবং এতক্ষণ কিন্তু আপনাদের দেখাচ্ছি যে দৈনিক দেশটির মাধ্যমে যে
এবং আপনি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে শাহবাগের যে সর্বশেষ পরিস্থিতি এবং এই শাহবাগের যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আসলে আমরা দৈনিক দেশটির মাধ্যমে তুলে ধরছি এবং প্রতিনিয়ত দর্শক আপনাদেরকে বলতে চাই পথ কিন্তু অনেক, কিন্তু আমরা হচ্ছে সত্যের পথে এবং সেই সত্য নিউজগুলো কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছি। এবং এতক্ষণ কিন্তু আপনারা দেখছেন শাহবাগ থেকে এবং আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।